করতে না যে এই সোজাটা জাস্টিফাই করছে সোজা হয়। দেন এখানে আপনি অনেকগুলো লিখলেন, অনেক কিছু লিখতেন না, এগুলাকে আমি এখানে আমি এটাকে আরে এইভাবে রাখলাম। এখন এটা এই যে এরকম গ্যাপ গ্যাপ যে থাকবে এটাই সৌন্দর্য লেখা। কিন্তু আমি যদি ফুল জাস্টিফাই করতে যাই তাহলে এটা একদম বাজে হয়ে যাবে। যেমন এখান থেকে যদি আমি এখন প্যারাগ্রাফে যাই, এই যে এখন যদি জাস্টিফাই দিই, দেখছেন কি হয়েছে? এগুলা কিছুর মধ্যে একটা স্পেস, কিছুর মধ্যে দুটো স্পেস, হ্যাঁ এরকম হয়ে গেছে। তো এই জন্য আমরা আর যদি অল জাস্টিফাই করি তাহলে তো পুরোই শেষ। এই যে কতগুলো স্পেস, তাহলে এগুলো করা যাবে না। আপনি জাস্ট অ্যালাইনমেন্ট করার পর যদি দেখেন যে একটু কম বেশি হয়েছে তাহলে হালকা একটু এরকম কম বেশি করে দিবেন, হাইপেনটা উঠে দেন। রেজাল্টটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, ঠিক আছে? এটা কার সময় পান নাই মনে করি? আপনারা এইভাবে করতে পারেন না? ধরেন এটা হচ্ছে আমার ডিজাইন, এটা হচ্ছে আমার ডিজাইন, হ্যাঁ এটাকে আমি আমার সাইজে নিয়ে আসি, এই যে আমার সাইজে নিয়ে এটাকে বসালাম। বসানোর পর এখন এখানে যেটা যেভাবে আছে ধরেন এখানে টেক্সটটা কতটুকু বসবে, যে গেট ইন টাচ হবে, তাহলে গেট ইন টাচ, মানে গেট ইন টাচটা কতটুকু, গেট ইন টাচটা এখান থেকে এতটুকু অংশ, তাই না? তাহলে আমি এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে তো আপনাদের সব কিছু এরকম একটা অ্যালাইনমেন্টটা হয়ে যাবে। কপি করা আরো সহজ হয়ে গেছে না? এরকম করে কপি করতে ভাই শেপ, এই শেপটা এভাবে নিলেন, এখান থেকে শেপটা এভাবে ম্যাচিং করবেন। ম্যাচিং করলে কি হয়, জিনিসগুলো খুব সুন্দর হয়। আচ্ছা, তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকের নাম হচ্ছে আইডি কার্ড ডিজাইন, ঠিক আছে? হ্যাঁ, আইডি কার্ড ডিজাইন। তেমন একটা পার্থক্য নেই, তবে আইডি কার্ডটা সাইজ একটু ডিফারেন্ট আছে। আমি যদি এখানে সার্চ করি, আইডি কার্ডের সাইজ কত? 3.5 বাই 2.25। কি 3.5 বাই 2 হওয়ার কথা না? 3.5 বাই 2.25, তার মানে এখানে আপনি 3.3 এবং 2.12 কিন্তু করতে পারেন স্ট্যান্ডার্ড সাইজ। কোনটা? হ্যাঁ, ও ইভেন্ট প্লেয়ার, ওটা ফটোশপে আবার ব্যাক করবো আমরা তখন। তার মানে এটা আমরা ধরতে পারি কি 3.5 বাই 2.25। এই যে 2.25 3.5 বাই 2.25 এর যে বিষয়টা, বা 2.125 বাই 3.375, এটাও কিন্তু আমরা নিতে পারি, ঠিক আছে? এটা আমরা নিতে পারি। তা আমরা গেলাম এখানে 2.125 3.375, ঠিক আছে? এটা নিলাম, নেওয়ার পর এটাকে পোর্ট্রেট করছি। কি করছি? পোর্ট্রেট। সে আমাকে করলাম, ডেট দিলাম, এই ওকে। আইডি কার্ড সবসময় অনেক সময় 2 পার্টের হয়, অনেক সময় 1 পার্টের হয়। তো 2 পার্ট করবো আমরা আজকে। তো আমি আগের মতোই, আমার এখানে প্রজেক্ট আছে অলরেডি। স্টুডেন্টদেরকে করাইছি তো সব কিছু আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা আইডি কার্ড, ওকে। আমি আইডি কার্ডের মতোই আমরা কি আমাদের ওই আইডি কার্ডটা ক্রিয়েট করব। তো সেজন্য আমরা এখানে কি করতে পারি, প্রথমে ডকুমেন্ট সেটআপ, বা প্রিন্ট সেটআপ কি করতে পারি, স্টক অফ করে কি করবে, একটা রেক্টেঙ্গেল, তারপর অবজেক্ট পাথ, অফসেট পাথ করে -0.25, এরপরে রাইট বাটন ক্লিক করে কি করব,
কি করবো, মেক গাইড। রাইট বাটন ক্লিক করে আনলক গাইড করব, কারণ গাইড অটোমেটিক কি হয়ে যায়, লক হয়ে যাবে। অল্টার শিফট ধরে এটাকে টেনে নেব, রাইট বাটন ক্লিক, লক গাইড। এরপর এখন আমি ডিজাইন বসাবো। তো আমরা ডিজাইনে কি রাখলাম, আমরা ডিজাইনে এখান থেকে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ রাখলাম। তারপর এখানে একটা শেপ, আমরা এই শেপটাকে কালারটা একটু চেঞ্জ করলাম, গ্রিন কালার রাখলাম। এরপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্র্যাকেটে করে এটাকে একটু বড় করলাম, বড় করে এটার কালার কি দিলাম, ইয়েলো কালার। তাহলে কি দেখা গেল, এই যে একটা শেপ ক্রিয়েট হলো। এখানে একটা যদি হয়ে যায় তাহলে আমরা এটাকে এবং এটাকে, দুইটা শেপ না, এটাকে অল্টার ধরে কপি করে এনে শিফট ধরে ঘুরে দিলাম, এখানে একটা রাখলাম, হয়ে গেল না? এটা খুবই সহজ। এখন এখানে সেম ডিজাইন, এখানে সেম ডিজাইন রাখতে পারি, আবার চাইলে নাও রাখতে পারি। যেমন আমরা এখানে কিন্তু আবার ডিজাইন চেঞ্জ করছি, ঠিক আছে? তো আমরা এখানে আসলাম, পেন টুলে গেলাম, এখানে একটা রাখলাম, আর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করে এটা একটু বড় করে এটার কালার কি দিলাম, কালার দিলাম। ধরা পর্যন্ত এটাকে আর একটু ছোট করে দিই, ওকে? এতটুকু রাখতে পারি, অথবা এই ডিজাইনটা ওইখানে রাখতে পারেন। আর ডিজাইন পুরোটা আপনার উপর, আপনি কিভাবে করবেন, কারণ আমরা তো কপি করতে জানি। এখন আমি যদি বলি যে আইডি কার্ড ডিজাইন করার 5টা, আপনারা কোথায় যাবেন আগে? ইন্টারেস্টে যাবেন, যাই কি করবেন, আইডি কার্ড দিয়ে সার্চ করে যেটা ভালো লাগে সেটা কি কপি করা শুরু। আর এটা করতে করতে আপনার কি হবে, কনসেপ্ট আসবে, সকল ধরনের ডিজাইন। আচ্ছা, আর কি আছে এখানে, একটা ছবি আছে, আমার ছবিটা লাগবে, শুধু ছবিটাকে কপি করলাম, ওকে? আর এটা কিভাবে করছে সেটা দেখাবো আমি। আচ্ছা, আমি ছবিটা আনলাম, ওকে? পিএনজি একটা ছবি আনলাম, না আপনার ছবিটা কি থাকতে হবে, পিএনজি থাকতে হবে, ওকে? এখন আমি এখানে একটা শেপ নিলাম, ইলিপস, আমি একটা ইলিপস নিলাম, এতটা একটা ইলিপস নিয়ে আমি ইলিপসটাকে এখানে রাখলাম। বেশি বড় মনে হচ্ছে না, এটা একটু ছোট করলাম, এটাকে অ্যালাইনমেন্ট করলাম আর্টবোর্ডের সাথে সেন্টার। এখন এটাকে আমি এখানে আনলাম, আনার পর এটা কি করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন ছবিটা তো কি মাথাটা দেখা যাচ্ছে না পুরোটা, কিন্তু এখন দেখা যাচ্ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে। তার মানে এখন আমরা এটাকে এখানে নিয়ে আসবো, তবে ছবিটা একটু সরে গেছে। এখন এখানে তো আনলাম, কিন্তু এটা তো চারপাশে একটা সার্কেল, এটা বোঝা যাচ্ছে না, তাহলে কি করব, কন্ট্রোল সি না, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, এরপর রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে ছবিটাকে কি করব, আর বাকি থাকবে কি এখানে স্টক, স্টক বা শেপ। এখান থেকে আমি স্টক কালারটা একটু বাড়াই দিলাম। এখন আমি চাইলে এটাকে কি করলাম, কি করতে পারি, স্টকটা বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। এখন আমি চাইলে ছবিটাকে একটু অ্যালাইনমেন্ট করি, এখন আমরা এই দুইটাকে গ্রুপ করলাম, কি করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে ধরলাম আর অ্যালাইনমেন্টটাকে ইয়ার আর্টবোর্ডটাকে ধরে সেন্টার করে দিলাম। এখন এটাকে তার শিফট ধরে একটু নিচে নামাই দিলাম, তাহলে সোজা অ্যালাইনমেন্টে বসে গেছে। তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে যেরকম দিচ্ছি এরকম করে কি করতে পারি, এটা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ছবিটাকে আরেকটু ছোট করে দিই, ওকে? এখন ঠিক আছে না? দেখেন এখান থেকে এটা একটু কিন্তু বের হয়ে গেছে, তাহলে এটাকে কি করব, আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করে এটাকে ধরে একটু হালকা নিচে নামাই দিলাম, বা এটাকে এই ছবির সাথে অ্যালাইনমেন্ট করে দিলাম, সেন্টার সেন্টার। দেখছেন অ্যাকুরেটলি বসে গেছে না এখন? আচ্ছা, এখন ছবিটাকে মনে হচ্ছে বাঁকা বাঁকা, হ্যাঁ ছবিটাই বাঁকা না? আচ্ছা, আপাতত এতটুকু রাখলাম। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমার এখানে টেক্সট বসানো, নাম দিলাম, ডেজিগনেশন দিলাম, তার নাম কি, জন স্মিথ দিলাম।
দাঁড়ান, আগে আমি এটাকে বসাই। বসানোর পর জনটাকে কি করলাম, চিকন করে দিলাম। ওকে, এটা বেশি বোল্ড আছে। আচ্ছা, এটা মূলত আবার এটা হবে না, আমি স্পিডটাকে বোল্ড করে দেব। ওকে, এখন এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে না, কার সাথে, আর্টবোর্ডের সাথে। এটাকে ধরে সেন্টার। এখন এটাকে ধরে কপি করলাম নিচে। এখানে কি লিখলাম, সে হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইনার। এখন এই গ্রাফিক ডিজাইনারটা বড় হয়ে গেছে না, একে ধরে ছোট করে দিতে হবে। দিয়ে এটাকে কি করতে হবে, সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে। আর এটাও কি থাকবে, সেন্টার অ্যালাইনমেন্ট থাকবে। এখন এইটাকে এবং এটাকে দুটাকে ধরে গ্রুপ করে আর্টবোর্ডের সাথে সেন্টার অ্যালাইনমেন্ট। ওকে, এখন আবার আনগ্রুপ করে দিলাম, এটাকে একটু উপরে উঠে দিলে ভালো লাগবে। আচ্ছা, আর বাকি কি, বাকি হচ্ছে এই যে এইটা। আচ্ছা, এই শেপটা নিয়ে আসি, শেপটা বানাতে পারবো? হ্যাঁ, চিকন করা যাবে, আগা মাথা চিকন করা যাবে স্ট্রোক দিয়ে। কপি পেস্ট। তারপর হচ্ছে আইডি নাম্বার। এখন এইটা এই যে কোলনটা, আইডি নাম্বার তো লিখতে পারবো তাই না, কিন্তু এই যে কোলনটা যে আছে, কোলনটা কিন্তু আলাদা। এটাকে জাস্ট অল্টার ধরে কপি কপি করে কি করলাম, নিচে রাখলাম। এই যে উপরে রাখলাম, নিচে রাখলাম, করে সোজা করার জন্য কি করলাম, এইগুলা সোজা রাখলাম। আর আইডি নাম্বার কিন্তু এখানে অল্প, ফোন নাম্বার অল্প। এখন আপনি যদি পুরোটা কোলনটা দিতে যান তাহলে অ্যাকুরেটলি পড়বে না। এই জন্য আমরা কি করছি, কোলনটাকে আলাদা করে করছি। তার মানে এগুলো বসাতে পারবো এখন। তাহলে আমি এগুলো কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। এখন বলতে হবে স্যার এগুলো কত পিটি, এগুলো কিন্তু সবগুলো 8 পিটি। কত পিটি, 8 পিটি। শুধু এই নামগুলা ডেজিগনেশনের বাইরের অংশ, কিন্তু এগুলা তো কত দিতে হবে, 8 দিতে হবে। শেষ, দিয়ে দিলাম। এখন চাইলে আপনি এটাকে অ্যালাইন মানে গ্রুপ করে অ্যালাইনমেন্ট করতে পারেন। গ্রুপ করলাম, এরপরে অ্যালাইনমেন্ট করলাম। এই যে একটু সেন্টার হয়েছে হালকা, ঠিক আছে, এই পর্যন্ত রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর এখানে ইনফরমেশন কি থাকে, এখানে শেষ কাজ। এরপর এখানে কি থাকে, লোগো থাকে, কোম্পানির কি থাকে, একটা লোগো থাকে। আমি কোম্পানির লোগোটাকে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আর কি আছে, এই যে ইম্পর্টেন্ট নোটিশ, আর একটা কি ডেসক্রিপশন, আর একটা কিউআর কোড। এগুলো কি বসাতে পারবো? এটা হচ্ছে বারকোড, এই যে এখান থেকে পাবেন। গুগলে বারকোডের অভাব আছে? হ্যাঁ, এখন তো আপনি র্যান্ডমলি আনবেন, আপনি ক্লায়েন্টে দিলে তখন বারকোড ক্রিয়েট করবে। কথা বলছেন, তখন বারকোড ক্রিয়েট করবেন। এন্ড ক্রিয়েট কিভাবে করে সেজন্য আমরা দেখাবো এখানে। আজকে আর দেখাবো না, মানে আরেকটা প্রজেক্ট আছে ওটাতে দেখাবো। এখানে কিউআর কোড মেকার দিলে চলে আসবে, বা কিউআর কোড জেনারেটর, বা কিউআর কোড মাঙ্কি দিলে চলে আসবে। যে এখানে আপনি নাম দিবেন আর ক্রিয়েট ডাউনলোড করে দিলে আপনার কি হয়ে যাবে, এই ওয়েবসাইটে গেলে আপনি যে কোনো কিউআর কোড বের করতে পারবেন। কথা কি বুঝছেন? এবার স্ক্যান করলে দেখবেন যে ঠিকই ওখানে চলে গেছে। বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, তো তারপরে এখানে আমাদের যেগুলো, এগুলো কি পাচ্ছি, এটা কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট। এটা কি সেন্টার, এখানে এটা অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা এটা চেক করি। হ্যাঁ, সেন্টার অ্যালাইনমেন্টটাতে ইম্পর্টেন্ট নোটিশ থাকে না, যেটা আবার অনেকে এক্সপায়ারি ডেট থাকে এখানে। এখানে কি আবার অনেক অনেক কিছু থাকে, এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে। আপাতত আপনার কাজ হচ্ছে এতটুকু। সেভ করবো কিভাবে, কন্ট্রোলটা শিফট স্পেস, এটা ছোট দেখাবে, তাহলে কি করবো, এখানে ডিলিট করে দেবো। তাহলে এখন দিব ডাউনলোডস বা ডেস্কটপ, এটার নাম কি, আইডি, আইডি ব্যাক। এটা হচ্ছে আইডি ব্যাক, আর এটা হচ্ছে আইডি কি ফ্রন্ট। লিখবো আইডি আইডি। সহজ না একদম? আচ্ছা, এখন আমাদের সেভ হওয়ার পর
আমাদের কাছে কি আছে, দুটো ছবি আছে। এখন এগুলা কি এরকম আইডি কার্ড বোঝা যায়? নরমালি ডিজাইনে বোঝা যায় আইডি কার্ড, কিন্তু এটাতে একটা কি লাগবে, মকআপ লাগবে, তাই না? ভালো একটা মকআপ লাগবে না আমাদের? তা আমরা কি করব, আগে দেখবেন যে আমার দেওয়া ওখানে কি মকআপ আছে কিনা, আইডি কার্ডের কোনো মকআপ কি আছে কিনা। যদি না থাকে তাহলে এখানে সার্চ করে প্রীতিকে এসে লিখবেন আইডি কার্ড মকআপ, কি দিবেন, আইডি কার্ড মকআপ। আইডি কার্ড মকআপ দিয়ে এখানে অনেকগুলো মকআপ আসবে, তবে সেটা পিএইচডি ফাইল নেবেন। কি নেবেন? পিএইচডি। পিএইচডি ফাইলের মধ্যে এখানে অনেকগুলো আসবে, আপনার যেটা ভালো লাগে আপনি একটা যে কোনো একটা নিতে পারেন, ফ্রি নেবেন, ফ্রি। আচ্ছা আমি শুধু আইডি কার্ড দিলাম। মকআপ মানে হচ্ছে যে ফিতাটা সব থাকবে, কথা বলছেন, এই ফিতাটা সব থাকবে। আচ্ছা আছে আছে, মানে একটু খুঁজতে হবে আইডি কার্ড মকআপ। আচ্ছা যাই হোক, ধরেন আপনি এরকম একটা ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারেন। এখন দেখি আমার এখানে একটা ফাইল আছে মনে হয়, এই যে এর একটা মকআপ ছিল আমার কাছে, আমি ক্রিয়েট করছিলাম, দেখি ফাইলটা আছে কিনা। এই যে কাজ দেখেন, দরকার আমি ফাইলটা আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? এখানে মূলত ছিল কি, হ্যাঁ আমি আপনাদেরকে দেখে, এখানে মূলত ছিল, আচ্ছা এখানে মূলত ছিল এই ছবিটা, শুধু কি ছিল। আচ্ছা আমি একটা নতুন ডকুমেন্ট নিই, ওকে। আচ্ছা আচ্ছা এটা ইমেল নিয়ে নিচ্ছি। ওকে আচ্ছা, মূলত ছিল কি শুধু এই ছবিটা, তাহলে আমি শুধুমাত্র এই লেয়ারকে দিয়ে কিভাবে মকআপ ক্রিয়েট করবো সেটা দেখাচ্ছি। আমি এটাকে কনভার্টেশন করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করলাম। মূলত আমরা ডাউনলোড করছি শুধু এই ছবিটা, কথা কি বুঝছেন, এই ছবিটা। এখন এই ছবিটা দিয়ে কিভাবে মকআপ ক্রিয়েট করব, ঠিক আছে, এটা তো প্রশ্ন। এখন আমরা কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, সরি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম এটা, ওকে। আচ্ছা এখন আমাদের এখানে আমি আইডি কার্ড আনবো। আইডি কার্ড আনার আগে আমাকে কি করতে হবে, এখানে একটা শেপ ক্রিয়েট করে ওই শেপের মধ্যে আমি ক্লিপিং ম্যাচ করে দিই, কথা কি বুঝছেন? আমি একটা শেপ নিতে হবে না, শেপটা কোথায় পাবো, এই রেক্টেঙ্গেলে পাবো। রেক্টেঙ্গেল থেকে এখানে, এখান থেকে এখান পর্যন্ত একটা রেক্টেঙ্গেল টানলাম, টানার পর কি করবো, এটাকে রাউন্ড করে দেবো। এটা কি ছিল, রাউন্ড ছিল, আমি এতটুকু ধরলাম, শেপে স্ট্রোক অফ রাখবো, ওকে। এখন এটাকে আমি জাস্ট এতটুকু করে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করলাম, আর একটু বড় করলাম, এটাকে একটু বাড়ালাম, এটাকে একটু কি করলাম, বাড়ালাম, এটাকে একটু দিকে বাড়ালাম, এটাকে একটু এখানে দিকে বাড়ালাম, বুঝে গেছে? এখানে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই। এখন এখানে আমি আমার আইডি কার্ডটাকে ক্লিপিং করবো, তাইলে আমার আইডি কার্ডটা কোথায়, আমার আইডি কার্ডটা হচ্ছে এখানে, এই যে আইডি কার্ড ফ্রন্ট, এখানে আনলাম, আনার পর ওকে দিয়ে এখানে ক্লিপিং করে দিব। অল্টার দিলে কি হয়, এখন এই ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে কি করব, ছোট বড় করে দিব। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা এখন এটা আরো সুন্দর করার জন্য এই সবগুলোকে আমি একটা
লেয়ারে মানে একটা গ্রুপে কনভার্ট করলাম, আর গ্রুপে ব্লেন্ডিং অপশন করে আমি এটা ড্রপ শ্যাডো দিলাম। কি দিলাম? ড্রপ শ্যাডো, যে এটা একটা ড্রপ শ্যাডো দিলাম। তাহলে এটা আরো রিয়েলিস্টিক হয়ে গেছে না এখন? হ্যাঁ, রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন আমি এটা এই গ্রুপটাকে ডুপ্লিকেট করলাম। কি করলাম? ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিয়ে একটু ডানে নিলাম, আর আগের গ্রুপটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে একটু বামে নিলাম। ওকে, এখন এটার মধ্যে কোনটা দিব? ব্যাকের ছবি দিতে হবে না আমাদের? তাহলে এই গ্রুপটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ডানে নিয়ে এই গ্রুপের মধ্যে ঢুকলাম, ঢুকে এই আইডি কার্ড ফ্রন্টের ছবিটা ডিলিট করে দিলাম। কি করে দিলাম? ডিলিট করে। তাহলে এখানে কি আনবো আমি? ব্যাক। আইডি কার্ড ব্যাকের ছবিটা নিয়ে এখানে রেখে একটু ছোট করে দিই। হ্যাঁ, আবার ক্রিয়েটিং করে দিই। এই যে এটা হচ্ছে মকআপ, ধরো এটা হচ্ছে কি মকআপ। এখন আমি এটা কন্ট্রোল টি দিয়ে এখন আমার এখানে ফ্রন্ট আছে, কি আছে, দেখো আছে। আমি এটার একটা ছবি নিই। তাহলে আপনারা যদি অনেকে বলেন স্যার মকআপ কিভাবে করে? মকআপ করে এগুলো করা যায়, এখানে অনেক কাহিনী আছে। এই মকআপ গুলোর পিছনে অনেক অপশন, আমি বলি এই মকআপ গুলোর পিছনে অনেক টাইম ওয়েস্ট করে। কথা কি বলছেন? টাইমটা কিভাবে? ধরেন আপনার একটা 3D ভাব প্রকাশ করে, তারা 3Dটা আপনি কিভাবে করতে পারেন? 3Dটা তখনই হয় যখন আপনি দ্বিমাত্রিক চিন্তা ভাবনা করবেন। আমরা নর্মালি কি দেখি? 2D দেখি। যখন আপনি এটাকে একটু উঠে দিবেন তখন এটা কি হয়ে যাবে? 3D। ওই উঠানোর ভাবটা আপনাকে ক্রিয়েট করতে হবে। কিভাবে? বিভিন্ন ধরনের আলো রিফ্লেকশন দিয়ে। কথা হচ্ছে শ্যাডো, আলো এবং রিফ্লেকশন। তখন কি হয়ে যাবে? এটা 3D হয়ে যাবে। আপনি দেখবেন ডিটেল চিন্তা কেমনি দিচ্ছে। এটা একটা ব্রাশ করে দিচ্ছে, ব্রাশটাকে মাস্কিং করতে, মাস্কিং করে ব্রাশটাকে শ্যাডো দিচ্ছে, ওটাকে আবার রিফ্লেকশন করে এপাশে দিচ্ছে, ওখান থেকে একটা আলো পড়ছে, তখন বোঝা যায় এটা কি উঠে আসে। কথা কি বুঝতে পারছি? এখন আপনাদের কাজ হচ্ছে আইডি কার্ড ডিজাইন, টোটাল 5টা আইডি কার্ড ডিজাইন করবেন। কয়টা? 5টা। এটা বুঝছি কিনা? তাহলে আমি আপনাদের গ্রুপে ছবিটা দিয়ে দিচ্ছি, আপনারা তাহলে এগুলা করে নেবেন। প্রথমে এটা শেষ করবেন, এটা খুবই সহজ। আর ফাইলটা দিয়ে দিব, ওই ফাইলটা দিব, ফাইলটা দিয়ে দিব না? এই যে ফাইল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফাইল মানে হচ্ছে পিএনজি ইমেজ। ঠিক আছে, পিএনজি ইমেজ দিয়ে দিচ্ছি। এই যে ফাইল, এটা হচ্ছে কি আপনার ফাইল। এটাকে পিএনজি মোটা আপনি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? ইনভার্টেড কমা? ওটা হ্যাঁ, ওটা দেখাচ্ছি। কোনটা?